गुड मॉर्निंग फ्रेंड्स এখন বাজে ঘড়িতে ভোরবেলা 5টা বাজতে 10 মিনিট বাকি আর আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো এত ভোরবেলা আমরা যাচ্ছি নৈহাটির বড় মাকে দর্শন করতে এর আগেও গেছি কিন্তু কালীপূজোর টাইমে আমার মাকে দর্শন করার এক বিশেষ ইচ্ছে ছিল তো এর আগে যখন গেছি কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি যেটা আছে আর কি মেন মন্দিরে তো সেই মাকেই পুজো দেওয়া হয়েছে কিন্তু ওই বড় যে অতটা উঁচু মা মানে এই কালী পুজোর সময় বিশেষ পুজো হয় সেই কারণে আমার ভীষণ ইচ্ছা যাওয়ার সেই কারণে আমি এই যে আমার বর রেডি হয়ে গেছি দুজনেই এত ভোরবেলা আর ওদিকে আমার মানে ওই ঘরে পাশের ঘরে শ্বশুর মশাই মানে বাবাই আর মাম্মাম দুজনের ওরাও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তাহলে চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে টাটা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তখন বাজে প্রায় ভোর 5টা আলো তখনও ফোটেনি দেখো অন্ধকার কিন্তু রাস্তায় মানুষ অলরেডি বেরিয়ে পড়েছে আর এখন আমরা যাচ্ছি কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে তখন মোটামুটি বাজে 5টা 15-20 না 5:30 এরকম হবে তখন আলো ফুটে গেছে ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি ওই ভোরবেলা ঠান্ডা হাওয়া তার সাথে একটা সুন্দর সতেজ পরিবেশ দারুণ লাগছিল এখন আমরা নৈহাটির বড় মার প্রায় কাছেই চলে এসেছি নৈহাটি যাওয়ার পথে কিন্তু অনেক বড় বড় কালী ঠাকুরের প্যান্ডেল পড়ে আর ভীষণ সুন্দর করে সাজানো গোছানো আমরা আমাদের বাইকগুলোকে একটা জায়গায় পার্কিং করে রেখে দিয়ে এখন হেঁটে হেঁটে নৈহাটির বড়মার উদ্দেশ্যে যাচ্ছি কারণ অন্যান্য সময় একদম বড়মার সামনেই বাইক নিয়ে যাওয়া যায় এখন সেটা পসিবল না কারণ মারাত্মক ভিড় ছিল আর বড়মার কাছে যাওয়ার সময় দেখো কত ধরনের মায়ের মণ্ডপ কেমন লাগছে বলো এই যে পেছনে বাবাই আর মাম্মাম প্রচুর ভিড় বড় মার কাছে কোনো দিন ফাঁকা পাবো না সকাল 6টা তাতেও মানুষের প্রচুর ভিড় নৈহাটির গঙ্গার ঘাট মানে মায়ের যেখানে বিসর্জন হয় সেখানে যাওয়ার পথে দেখি কত মানুষ ডন্ডি কাটছে হ্যাঁ অত বড় ঠাকুরকে নালে হ্যান্ডেল করতে অসুবিধা এই যে এখন আমরা ফেরিঘাটে আছি আর এখানে এই মায়ের বিসর্জন হয় এর আগেও যদিও দেখিয়েছি ভিডিওতে তাও একবার শেয়ার করলাম সবাই গঙ্গার জল মাথায় নিচ্ছে এই আমার বর আর আমার ব্লগার বর হ্যাঁ মায়ের বিসর্জনের কিছু ব্যাপার আছে অনেক বড় মা তো নালে হ্যান্ডেল করা কোনো ব্যাপার না এটা দিয়ে তো ওই যায় মানে সোজা সোজা ওই ইয়েটা করে মানে ওই রেলিংটা করে না এটা দিয়ে সোজা একদম চলে যায় সোজা কি সব গার আছে এগুলো কি কিসে আরে ওই যে এখন বড় মা লেখা হচ্ছে কপালে বড় মা একদম একদম হয়েছে দেখো মাছ বড় মার কাছে এসছে আর বড় মা কেন লিখবো না তুমিও পড়ে নাও আমি করছি বলো জয় বড় মা একদম এই যে মায়ের মন্দির যেখানে সারা বছর মাকে আমরা চাইলেই যখন খুশি ইচ্ছা গিয়ে পুজো দিতে পারি আমরা এর আগে দুবার এই মন্দিরে গিয়ে দর্শন করেছি মাকে পুজোও দিয়েছি এটাই আমি আমার শাশুড়ি মা আর বাবাইকে বলছিলাম দেখো এখানেই পুজো দিয়ে গেছিলাম আমরা আগের বারে এসে জয় বড় মায়ের জয় সামনে করো আমার সামনে বলে নাও না অনেক দিনের ইচ্ছা ছিল কালী পুজো দেশে দেখবো অ্যাট লাস্ট আসতে পারলাম জয় বড় মা এর আগের ভিডিওতে তো দেখতেই পেলে তোমরা যে কত মানুষের ঢল নেমেছে বড় মাকে দেখার জন্য। এত মানুষের সমাগম, মানে একদিক দিয়ে যাচ্ছিলাম মাকে দর্শন করতে,
এত ঠেলাঠেলি হচ্ছে যে অন্যদিকে চলে যাচ্ছি। সব মিলিয়ে যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে মানুষের ভক্তি আর মানুষের বিশ্বাস বড় মায়ের প্রতি। আর সবার এই জোরে জোরে মানে কি বলবো, বড় মায়ের নাম উচ্চারণ করে ডাকা, সেটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। জয় বড় মায়ের জয়। বড় মাকে দর্শন করার পর একটু বাইরের দিকে বেরিয়ে এসে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরের অবস্থাটা। এত মানুষ যে মানে কিছু বলার নেই। তার সঙ্গে আমার চুলের অবস্থা থেকে বুঝতেই পারছো পুরো ঘেটে গেছে ঠেলাঠেলিতে। যাই হোক, আমার ভীষণ ইচ্ছে ছিল কালী পুজোর সময় গিয়ে বড় মাকে দর্শন করার, আর সেই আশা মা পূরণ করেছে। আমি ভীষণ খুশি। আর এত মানুষের সমাগম, এত মানুষের প্রার্থনা, আর এত মানুষের কলরব জয় মা বলে, জয় বড় মায়ের জয়, ধর্ম যার যার, বড় মা সবার, এইটা শুনে সত্যিই মানে ভীষণ ভালো লাগছিল। কত দূর দূরান্তের মানুষ এসে এখানে জমায়েত হন, আর সব থেকে বড় ব্যাপার কত মানুষের মনোবাঞ্ছা মা পূরণ করে থাকেন। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা এসেছি চা খেতে এই যে কাকার দোকানে, বিস্কুট তার সাথে। তাই তো? কেমন দেখলে বড় মাকে? দারুণ। চাটা কেমন খাচ্ছ বলো? ও ও, বিস্কুটগুলো কিন্তু ভালো খেতে ছিল। মাকে দর্শন করে চা খেয়ে এবার রওনা দিলাম বাড়ির পথে। কেমন লাগলো বড় মার ভিডিও অবশ্যই জানিও।